আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ছবিতে যারা দেখতে পাচ্ছেন বিল্লাল ভাই, আমি ভাবতাম সে অনেক ভালো একজন মানুষ। অনেকেই ভাবে যে সে অনেক ভালো, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আসলে সে কীরকম মানুষ, কীরকম মন মানসিকতা সেটা বুঝতে পারলাম। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো কথা না বাড়ায় চলেন ভিডিওটা দেখি, পরে কিছু বলতেছি। আমি আমি আজকে আরে বেটা তুই সরি কই ছোট করবি কি? তুই তো আগে আঙ্গুর বেজ্জুতি করে আঙ্গুর ফ্যান খুলিয়ে আলাইছ। তুই যে বেজ্জুতি করছ, যে অপমানিত করছ, এই অপমানিত তো আঙ্গুর শত্রু আঙ্গুল করে না। এই আর মোবাইলে তুমি ভিডিওটি ডিলিট না করে যদি ভাই আর সাইটটা জুতার বাড়ি দিত, আল্লাহর কসম আর মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট যাইলে হোক না, আমি পুরা না জবাব হয়ে গেছি। বিল্লালের সাথে আপনাদের সাথে কি হয়েছে? বিল্লাল ভাইয়ের সাথে আসলে এই জিনিসটা শোনার জন্য আমি আপনার দুজনকে আজকে ডাকাইলাম। আসলে কি মানুষের ক্যামেরার সামনে একটা, ক্যামেরার পিছনে কি আরেকটা কিনা, এই জিনিসটা আসলে সত্যিটা আমি আপনার আজকে বলবেন। পাবলিকও কিন্তু এটা শোনার জন্য অপেক্ষা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কইতাম আছি। মনে করেন যে আমরা দুইজন মানুষ গেলাম, ঠিক আছে নি? আমরা দুইজন মানুষ গেছি, হেবটার বাড়ি হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর। আর দেয়া করতে গেছেন নাকি? না ভাই, দিয়া করতাম যাইম কিতাম। মনে করেন যে তার একটা অনুষ্ঠানের আয়োজন করছে, তো পিয়াস ভাই আরে ফোন দিয়ে কইতে আছে, ভাই আই তো শেরপুর গেছি, তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছে, আপনি যাবেন তো রেজিস্ট্রেশন করি। তো বললাম যে ঠিক আছে যাই, এই জেলা তুমি ঘুরি আই, আমরা তো ঘুরি সারা বাংলাদেশে। সে অনুযায়ী রেজিস্ট্রেশনটা করা হয়েছে ভাই। তো মনে করেন এটা হইলো 12 তারিখে অনুষ্ঠানটা, যে কোনো কারণে অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। যেহেতু অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে, আমগরে ভাই একটা মিনিট কই দিলে হইতো, আমরা তো আর জানি না। আমরা তো অনুষ্ঠান উপলক্ষে শেরপুর গেছি ভাই, 13-14 ঘন্টা জার্নি করি কুমিল্লার তুন শেরপুর। কি পরিমাণ কষ্ট গাড়ি জার্নি, অন্তত এটা বুঝতে নাইতেন আছে। রাতে 3টা বাজে শেরপুর নিউ মার্কেটের সামনে বাসে তুন নামাই দিছে। আমরা এই দুগা মানুষ কর্মজাই ভাগলের মতন হয়ে গেছি, কিছু চিনি না, পরিচিত কেউ নাই। রাতে 3টার তুন ভোর 6টা পর্যন্ত দুজনের রাস্তার কিনে বই আছে। আচ্ছা, বিল্লাল ভাই যে অনুষ্ঠানটা করছে, এই অনুষ্ঠানের যে একটা কাউকে দায়িত্ব দেন, হ্যাঁ এটা আমরা জানি না তো ভাই, এটা তো হ্যাঁ তারা না জানে কি কাউরে দায়িত্ব লোকগুলো যে সারা বাংলাদেশ থেকে আইয়ে, আমার কাছে যে লোকগুলো সারা বাংলাদেশ থেকে এই লোকগুলোর কিভাবে আমি রাখতে হইব, এটা তো আমি এটা আগে থেকে ঠিক করতে হইব। এটা হেবড়া জানে আর হেবড়ার খোদা জানে, কোনো খোঁজ খবর নাই না আমরা কোনো খোঁজ খবর হাই না। এ মনে করেন রাতে 3টার তুন ভোর 6টা পর্যন্ত রাস্তার কিনে দিব, ওইটা মশার কামড় খায় ঠ্যাঙ্গের গিরা কারাটে হুলি গেছে ভাই, ঠিক আছে নি? পরে যাই 6:30টার দিকে আমরা দুজনে একটা হোটেল লইছি, দিনের 12টা পর্যন্ত 800 টাকা দি দুজনে ঘুমাইছি। ঘুমের তুন উঠে গা গোসল দুই ভাই আমরা তার বাড়িতে গেছি। মনে করেন আমরা এত দূরের তুন গেছি, একদম পরিপূর্ণ মেহমান একজনের বাড়িতে যেভাবে যায় ঠিক এইভাবে গেছি। যাওয়ানোর পরে তার ঘাড়ার আগে যায় খাড়ু রইলাম, আঙ্গুরে দেই যে মনে করেন যে বই রয়েছে একটা গাছের বাগানো, আস্তে ধীরে আইছে কোলাগুলিটা করছি তো বহুত কষ্টে। তো মনে করেন আমরা যা লই গেছি সদাই পাতি এটি গড় হাঁটাই দিছে দি আমগরে গরনে অন্ত দূরের কথা, মেহমান আপ্যায়ন তো দূরের কথা ভাই, এক গ্লাস পানি যদি খাবাইতো মন্ডারে বুঝাইতাম হাইতাম। আমরা কিন্তু ঘাপড়ার অত্র এলাকার ন, আমরা কোনটাই গেছি ভাই কুমিল্লার তুন শেরপুর, সারাটা রাত জার্নি করে গেছি, কথাটা বুঝগেন। তো মনে করেন আমরা তো 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি, আঙ্গো নামে অ্যাওয়ার্ড বানাইছে, গঞ্জি বানাইছে, তো এখন গেঞ্জি দিব বুঝছেন নি। ইয়ার আগে যেহেতু এত দূরে তুন গেছি 2-3টা রিলস ভিডিও বানাইছি। তো ফিয়াস ভাই শুধু এই কথাটা কইছে, বিল্লাল ভাই যে কোনো কারণে আনের অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে, আমরা যেহেতু এত দূরে তুন আইছি, এই অ্যাওয়ার্ডটা আর রাতের মধ্যে উঠে দিবেন, আর মনে করেন যে গেঞ্জিটা আর রাতের মধ্যে উঠে দিবেন, আর আপনি কইবেন যে এই কারণে অনুষ্ঠানটা হয়নো। এই কথাটার লগে ভাই আর রাতে তুমি থাবা দিয়ে মোবাইলটা নি এই বিলেলে ভিডিওটি ডিলিট করে দিয়েছে নিজে ভাই। আর তো আইফোন ভিডিও ডিলিট করানোর পর আবার ডিলিট লিস্টে থাকে না, সেই জায়গার মধ্যে গেছে আর ফেসবুক সাইতে আছে, আর মুখ দিকে মোবাইল ধরে রয়েছে, যেসব ভিডিওটা ডিলিট করে আমি এত ধরে কই ভাই সরি। এই কথাটা পর্যন্ত আমি কইছি, আমি তো তার কাছে মনে করেন যে বিগ ফ্যান হিসাবে দেয়া করতাম যাইনো, কথা বুঝছেন নি? এরপর আমি সরি কইছি। তো আমি যে তার ভাই মেহমান গেছি এত দূরের তুন, আমি তো সাইরে না দামও হাইলাম না। এই আর মোবাইলের তুন ভিডিওটি ডিলিট না করে যদি ভাই আর 4টা জুতার বাড়ি দিত, আল্লাহর কসম আর মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট যাইলে হোক না, আমি পুরা না জবাব হয়ে গেছি। ফিয়াস ভাইরে জিজ্ঞে নাই 2টা ঘন্টা তাকে কোনো কথাই কইলো। হৃদয় ভাইয়ের মনের কথা আসলে আমি বুঝতে পারতেছি, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসলে মানুষ আমাদেরকে ভালোবাসে হিসাবে মানুষ আসলে দেখা করার জন্য আসে, কিন্তু বিল্লাল ভাইয়ের সাথে কিন্তু দেখা করার জন্য যায় নাই। এখানে একটা অনুষ্ঠান করছেন, অনুষ্ঠান আয়োজন করছেন, আর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গেছে। আর এখানে কি কারণ অনুষ্ঠানটা বন্ধ হচ্ছে অবশ্যই কিন্তু এটা পাবলিককে জানার দরকার, কারণ হচ্ছে আপনি সবার কাছ থেকে টাকা নিয়েছেন, রেজিস্ট্রেশন নাকি? আচ্ছা হুজুর ফিয়াস ভাই আপনি বলেন যে আপনি তো আবার ওয়াশ করে দিয়েছেন সুন্দর মতো। বাবুরে আমি কি ওয়াশ করি, আমি হিগার আসলে আসার ব্যবহারে আগে তাপ দুপ খাই গেছি। আচ্ছা
এসব মানুষের রেজিস্ট্রেশন এরা আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করছে। আচ্ছা হৃদয়, আতিকুল ইসলাম আহাদ ক্যামেরা ধরে রাখছে। হ্যাঁ আহাদ ভাই এরা যাওয়ার কথা ছিল, হুম এখন আহাদ ভাইয়ের অসুখের কারণে যাইতে কারণে এই মেয়ারে গেছি। হের এলাকায় যখন গেছি হৃদয় ভাই তো সব কইছে। হ্যাঁ আমার একজন অডিয়েন্স তার বাড়ির পাশে একজন আলেম, সে ঢাকায় জুমা পড়ায়, কত বড় একজন আলেম। হে আলেম রে, হে মানে এমন একটা গালি দিছে যেটা আমি আমার জাতির উদ্দেশ্যে বলতে পারতাম না, এত বড় একটা গালি দিছে আলেমেরে আলেম রে। এই মেয়ের জিজ্ঞাসা করেন এখন, এরা আমি এত সুন্দর করে কথাবার্তা করতেছি, আমি বিনোদন দিই, আমি বিনোদনমূলক কথাবার্তা তারা বলতেছি। হে জারি দি করতেছে আপনারা সময়ের মূল্য দিতেন জানেন না, আপনারা মিয়া ফাউল লোক, আপনারা ফাতরা লোক, মানে এত হঠাৎ করে এত গরম। আচ্ছা এবং আঙ্গরে হাতের ঘরের সামনে হালাই তুই হাতে হুন্ডা টানি দেয় চলে গেছে, হাতের কাম আছে। আমরা ওরা ব্যান গাড়ি এখানে উঠি যাইতেছি, ওরা হাতে আবার হিরো চলে কি আপনার কাম নাই, কয় না কাম শেষ। এখন এই পরিমাণে আঙ্গুল লগে এত বেয়াদুফি দেখাইছে যেটা তার আশপাশের মানুষে দেখছে। পরবর্তীতে আমরা দেখতে রাগগড়ি চলে গেছি শেরপুর হোটেলের মধ্যে, আমরা হোটেল লইছি। আমরা পরের দিন সকাল ভোর উঠে চলে যাই। ওই হোটেলে যাওয়ার পরে সে রাইতে 2টার দিকে আমার ফোন দিয়ে বলে যে ভাই আমনগরে সরি কই আসলে ছোট কইতাম রাজি নেই। আরে বেটা তুই সরি কই ছোট করবি কি, তুই তো আগে আঙ্গর বেজ্জুতি করে আঙ্গ ফ্যান খুলিয়া লাইছ। তুই যে বেজ্জুতি করছ, যে অপমানিত করছ, এই অপমানিত তো আঙ্গ শত্রু আঙ্গল করে না। তুই হলা এ ফেসবুকে যে ভাইরাল যে তুই আঙ্গল লগে অপমানিতটা করলি। আরে বেটা আমরা কি মানুষ না, আমরা কি জানোয়ার? তুই আঙ্গল যে আসল ব্যাপারটা দেখালি, এরা হইলো আমার মেহমান, তোর মেহমান। এরা এমন না যে আমিও তোর মেহমান, এরা আমার পারপাসে গেছে, আমার কারণে এরা তোর বাড়ি গেছে। আর তোর বাড়িতে আমরা খাইতাম যাই না, তোর বাড়িতে আমরা থাকতাম যাই না। তোর এনে রেজিস্ট্রেশন করছি 1030 টাকা দি, আমার মাধ্যমে এরা করছে, আমি এগো কাছে প্লট হয়ে যাই না। এই কারণে আমি তার বাড়িতে গেলাম। কিন্তু হে যে ব্যবহারটা দেখাইছে ভাই, আমি শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া। এসব মানুষের কাছে আজ জীবনদান আমার নাও নেয়। এমনকি তার আশপাশের যে মানুষগুলা আমাদেরকে হে আঙ্গরের তুচ্ছ তাচ্ছল্য করছে দেখিয়েছে, তার কিছু অডিয়েন্স আছে, তার কিছু বন্ধু বান্ধব আছে, তারা আমাদেরকে আনি খাবার দাবার খাবাই সুন্দর করে কথাবার্তা আঙ্গর বিদে দিছে। হে বিল্লিলে আমার রাত ফোন দিকে ভাই আঙ্গর মাফ করে দিয়েন, আপনারা কোন আবার ফোন দিছে রাত্রে? রাত্রে ফোন দিছে, ফোন দিকে ভাই আপনারা কতক্ষণ আছেন, আমি আমু আমনক আছে আয় আমনক কাছে ক্ষমা টমা চাই, আমনক লই ঘুরিম না। ভাই তোর মতো বলা আঙ্গ কাছে ক্ষমা চানোর দরকার নাই, আঙ্গ লগাই ঘুরানোর দরকার নাই। মনে করেন যে মতিন ভাই আমরা যদি হেতার কাছে বিগ ব্যান হিসেবে দিয়া করতাম যাইতাম, তাহলে একটা কথা আছিল, আমরা তো টিয়া দিয়ে রেজিস্ট্রেশন করছি, হে অধিকার লই গেছি। অবশ্যই। আঙ্গ সোর সামনে আরেকটা কাহিনী হয়েছে, আমরা যে শুম হেতার কাছে গেছি, তার হিসিদি ভাই 2 দিনকে হোলাই নিয়েছে দিয়া করতো, মনে হয় 2-4 গ্রাম হরে রইব অত্র এলাকারে। তো মনে করেন যে ভাই আয়ানের ভিডিও চাই আপনার লোকে দেয়া করতাম আইছি, মোবাইলে আনের দেয়, এটা হচ্ছে এক হিসাব। সামনাসামনি আলে কিন্তু মানে একটু শরম লাগবো, ভিতরে একটা ভয় ঢুকি যায়, মানে আপনার লোকে কথা কইতাম যাইম। আমনে যদি আর সামনে যায় সুন্দর করে আইস দি ভাইয়া কি অবস্থা তোমাকে বাড়ি কোনায় আইও না ভাইয়া আইও, এইভাবে যদি কথা কোনায় কিন্তু সাবাসাই আপনার লোকে উজিয়াই কথা কনের। অনান্য যদি হোলান গুনের সামনে যায় গন্ধে বলে কিছু বলবা, তোমরা কোথা থেকে আসছো, কথা বলো না কেন, মানে এরকম রাগ দিয়ে জিদ দিয়ে যদি কথা কয়, তো মনে করেন যে কি অবস্থাটা হইব, হোলান দিনে হরে কিন্তু রাগ ধরে গেছে কি। আচ্ছা যাই হোক, তো আসলে তো আবার দেখলাম আপনি যে জার্সিটা দিছে, হ্যাঁ ওটারও হওয়া দিলেছেন। আর তো দরকার ভাই, হেতার মতন অহংকারী রাতের পুরস্কার আইয়া সুখেছের মধ্যে 1000 কম। হেতে যে গেঞ্জি দিছে ভাই, আমরা গরিব হইতে মারি, কথা বুঝছেননি? হেতে যে গেঞ্জি এটা দিছে না, এটার তো আরো দামি গেঞ্জি গাদ দেয় না ভাই, কথা বুঝছেননি? আর কথা হচ্ছে যে একটা হুতা দিল কি, এটা আর কাছে বহুত মূল্যবান জিনিস, যদি সম্মানের সহিত দিত, এমন ভাবে দিছে মানে ভাই, এন যদি আর 10 ভরি স্বর্ণ দিত ভাই, মনে করেন যে কি আইটা আর কাছে রাখলাম না। এই কারণে আইয়ার অ্যাওয়ার্ডও ইট দিছে, সিএলআইসি গেঞ্জি হুড়িয়ে লাইছি। আচ্ছা, তো এখানে তো মনে হয় রেজিস্ট্রেশন আরো অনেকজন গেছে না? অনেক মানুষ গেছে, অনেক মানুষ গেছে, এবং অনেক মানুষ যাইতেও হারানো। আচ্ছা, অনুষ্ঠান কোন কারণে অফ হয়েছে সেটাও সে বলে নাই। হে বলে নাই কি কারণে বদ্ধ হয়েছে, কি রাজনীতি আসলে এটা কি হের চালাকি না মাইন্সের চালাকি, এই ধরনের কোনো কথা কয় না, ফেসবুকে কোনো স্ট্যাটাস দেয় না, হের মতো চলতেছে। এখন এই মানুষগুলো দেন টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে, এর এমন এমন হোলাইন আছে মানুষের তো দাঁড় করিয়ে নিয়ে রেজিস্ট্রেশন করছে না। অবশ্যই। হ্যালো, তুই বেটা তাগর লগে কন্ট্যাক্ট করবি না, 300 হোলাইনের আয়োজন, 300 মানুষের রেজিস্ট্রেশন করছে, ক লাখ টিয়া রে, 3 লাখ টিয়া, 3 লাখ টিয়া, 3 লাখ টিয়া তুই বেটা খাইয়ে লেছত না? তুই না পাবলিক রে বোকা এইভাবে ধোকা দিতেছ। পাবলিক তোমরা কি বুঝো না? তোমরা আল্লাহ দয়, তোমরা কি বুঝো না? এইভাবে আঙ্গুর যেন অপমান করি হারাইছে। আমরা এটা মনের কষ্টের কথা কইতেছি, যেটা সত্য কথা। শত্রু আঙ্গুল লগে এত অপমান করে কথা কইতো না, আজ এ বিল্লিল্লা এত অপমান করে আঙ্গুল লগে কথা কইছে। যাক বাবুরে, মন থেকে আসলে
তারে খারাপ জানি না, আমি তারে কইতেছি যে তার অহংকারটা সে অতি দ্রুত ভাঙ্গক। এই অহংকারলে মানুষের লজ্জা দিতে না, অহংকার পতনের মূল, এটা সবাই জানেন, আপনারাও জানেন ভাই, আমরা জানেন না। আচ্ছা যাই হোক, আমি তো যা শুনলাম আপনাদের কাছ থেকে শুনলাম, আর কথাগুলো বলছেন অনেক গুরুত্বপূর্ণ কথা। আর হ্যাঁ, বিলাল ভাই যদি ভিডিওটা অবশ্য পান, ভাইয়ের কথাগুলো রিপ্লাই দিয়ে দিবেন, আমরা রিপ্লাই চাই নাকি? জি অবশ্যই আমরা রিপ্লাই দিয়ে দিবেন। আর আমি কিন্তু তা আপনাদের দোষ সবকিছু পাবলিকের কাছে ছাড়ে দিয়েছি, কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন অবশ্যই। তো আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।